নমস্কার। আজ শুভ মহালয়া। আজ বুধবার শুভ মহালয়া। দিনটি উদযাপনের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সায়ংকালে ধূপের ধোঁয়া, ঢাকঢোল, উলুধ্বনি আর কাসর মন্দিরার সঙ্গে ভক্তি মন্ত্রে মেতে ওঠে পূজা মণ্ডপ। পিতৃপক্ষের আবাসন ও দেবী পক্ষের শুরুর তিথি এই মহালয়া। মহালয়ার অর্থ পরমাত্মা, বৃহৎ আলয়। সৌর আশ্বিনের কৃষ্ণপক্ষের নাম মহালয়। শুভ মহালয়া। আর সেই মহালয়ার অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের ভোর 4:30 থেকে। 4:30টায় আমরা মহালয়ার ঘট বসিয়েছি, সেখানে চণ্ডীপাঠ করেছি এবং চণ্ডীপাঠের মাধ্যমে আমাদের মহালয়ার সেই প্রোগ্রাম শুরু হয়েছে। এখানে ধর্মীয় গান হয়েছে, আলোচনা হয়েছে এবং এইভাবে আমরা এটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানের মূলত মায়ের দুর্গা মায়ের আগমনী বার্তা। সেইভাবে আমরা মাকে এই পৃথিবীতে আসার জন্য আমরা মায়ের কাছে মিনতি করেছি। মা যেন এই ধরাধামে এসে আমাদেরকে সকল পাপ থেকে মুক্ত করেন। রমনা কালী মন্দিরের পুরোহিত হরিচাঁদ চক্রবর্তী বলেন, বুধবার ভোর 5:30টায় মহালয়ার মধ্য দিয়ে মর্তে দেবীর আগমন ঘটে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী দুর্গা উৎসবের সমাপ্তি হবে। মহালয়ার অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের ভোর 4:30 থেকে। 4:30টায় আমরা মহালয়ার ঘট বসিয়েছি, সেখানে চণ্ডীপাঠ করেছি। আজকের এই অনুষ্ঠানের মূলত মায়ের দুর্গা মায়ের আগমনী বার্তা। মাকে এই পৃথিবীতে আসার জন্য আমরা মায়ের কাছে মিনতি করেছি। পূজা মণ্ডপে আসা ভক্তরা বলেন, এবং ঘুম থেকে ওঠার পরে আমরা স্নান করে নেই, এরপরে মন্দিরে আসি এবং মায়ের আরাধনার জন্য প্রস্তুত হই এবং এই সময় আমরা প্রার্থনা করি এবং এই দিনে মাকে মর্তে আগমন জানানো হয় কৈলাস থেকে, এবং পৃথিবীতে উনি আসতে পারেন এই জন্য ওনাকে আমন্ত্রণ জানানো হয় এই দিনে। এছাড়াও এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ করা হয়। মহালয়া শব্দের অর্থ মানে এই বিশেষ তিথিতে আমাদের যে পূর্বপুরুষেরা দেহ ত্যাগ করছেন এবং তাদেরকেও এই দিনে তিল তর্পণ করলে তারা আমাদের প্রতি সন্তুষ্ট হয় এবং আমাদের আশীর্বাদ প্রদান করে। আজ থেকে নবরাত্রি পূজা শুরু হবে, যেমন আজ থেকে দেবীপক্ষে যেহেতু সূচনা হলো, কাল থেকে নবরাত্রি পূজা শুরু হবে এবং সপ্তমী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন এবং এই দিন থেকে মহাসপ্তমীর মাধ্যমেই দুর্গা পূজার সূচনা হবে। আসবে সবার মনে ফুরফুরা। তো আগামী শীঘ্রই তো ষষ্ঠী থেকে শুরু আমাদের পূজা। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তো ষষ্ঠী আমাদের যে মেন অষ্টমীর অঞ্জলি নিব। অঞ্জলি নেওয়ার পর নবমীর দিন শাঁকারি বাজার, নারায়ণগঞ্জ, তারপর এইসব জায়গায় মূর্তি দেখতে যাব, ঠাকুর দেখতে, পূজা দেখতে যাব। দশমীর দিন আমাদের প্রত্যেকটা হিন্দু ছেলেমেয়ের মন খারাপ থাকে, কারণ মা আমাদের 10 দিনের আনন্দ সেদিন শেষ। তারপর মা যাই বোগা। এটা আমাদের জন্য একটা বিশেষ দিন। সকাল থেকে অনেক ধরনের মাঙ্গলিক কাজকর্ম এগুলি দিয়ে দিন শুরু করলাম। এখন মন্দিরে এসে মায়ের দর্শন নিলাম, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলাম। ভীষণ ভালো লাগছে। চারিদিকে ভীষণ অস্থির একটা অবস্থা ছিল, সেখান থেকে এখন আজকে এই ঢাকের শব্দ, শঙ্খের ধ্বনি, এগুলো তো মনে হচ্ছে যে না, সব অশান্তি, সব অশুভ শক্তি সব কিছু দূর হয়ে যাবে। মা আসছে, সবার জন্য নিশ্চয়ই মঙ্গল হবে। তৌফিক হাসান তোহাদ, ভোরের পাতা।